বাসায় অনেক বাজার সদাই করা, শাকসবজি অনেক কিছু আনা হয়েছে, এগুলো রান্না করব, কিন্তু না, এগুলো রান্না করতে পারতেছিলাম না। কারণ 2 দিন আগে থেকে জানতেছি যে মেহমান আসবে, তো মেহমানের জন্য তো স্পেশাল কিছু আয়োজন করতেই হবে। তারপরে আবার হঠাৎ করে প্ল্যান কেন চেঞ্জ করলাম, আবার সেই শাকসবজি রান্না করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। তো মেহমান আসার কথা শুনলেই রাত থেকে প্রিপারেশন, যেহেতু মেহমান আসবে স্পেশাল কিছু আয়োজন করব, কি কি রান্না করব সেটা মনে মনে চিন্তা করতেছিলাম। কিন্তু হঠাৎ করেই আবার মেহমান শুনলাম যে অন্য একটা বাসায় তার দাওয়াত আছে, তাই আর আমরা রান্না করলাম না। হঠাৎ করেই প্ল্যান চেঞ্জ করে ওই যে আমার প্রিয় শাক নিয়ে আসছিল, সেই শাকগুলো রান্না করলাম, পুঁই শাক। আর এখন আমি যে রাত থেকে যে প্রিপারেশন করতেছিলাম, তার হচ্ছে যে বাই প্রোডাক্ট মুরগির হচ্ছে তো চামড়া, মুরগির পা, ঘিলা, কলিজা, তো এগুলো হচ্ছে আমার মেয়ে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এগুলো হচ্ছে অন্য কোনো দিন ভাবছি যে রান্না করব, খাবো। তো যেহেতু মেহমান আসলো না, তো মেহমানের জন্য ভালো অংশটা রাখলাম, রেখে ভাবলাম যে এইগুলোই আজকে রান্না করে ফেলি। এইগুলো একটু ছোট ছোট আলু কেটে ভুনা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর একটা ফাঁকে আমি একটু ভাত বসাই দিচ্ছি। রান্না করার কথা ছিল মানে পোলাও অথবা বিরিয়ানি এই টাইপের কিছু, এখন এই জন্য প্ল্যানটা চেঞ্জ করে আমি আবার ভাতই রান্না করতেছি। কারণ এই প্রচুর গরম পড়ছে, এই গরমে কিন্তু ওইসব খাবার খাওয়ার থেকে নর্মাল ভাত, মাছ বা শাকসবজি হালকা পাতলা খাবার খেলে ভালো লাগে। তো এই জন্যে আমি ভাতই রান্না করলাম। তো ভাত দিয়ে শাক দিয়ে খেতে ভালো লাগবে। আর হচ্ছে ওই যে মুরগির ওই সাইডের ওই অংশগুলো, চামড়া টামড়া, এগুলো তো আসলে আলাদা করে রান্না করলে খেতে ভালো লাগে। আর এটা ভাতের সাথে রুটির সাথে সবভাবেই খাওয়া যায়, তো এই জন্য রান্না করছি যে দুপুরে খাওয়া যাবে। আবার আমার মেয়েরা রুটিও পছন্দ করে, অনেক সময় বিকেলবেলা সন্ধ্যা নাস্তায় রুটিও খেতে চায়, তখন এটাও খেতে পারবে। ওদের কাছে আবার এটা খুবই পছন্দ। মেয়েরা কেন জানি এসব খুবই পছন্দ করে। তো যাই হোক, এটা রান্না করার পরে ওরা খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে সন্ধ্যায় নাস্তা হিসেবেও এটা রুটি দিয়ে খুবই পছন্দ করছে। ছোট ছোট আলু টুকরা করে কেটে রান্না করলে কিন্তু আসলে খেতে খুব ভালো লাগে, এবং এটা রুটি এবং ভাতের সাথে খুবই ভালো লাগে। এইভাবে আমি আলু ছোট ছোট টুকরা করে ভুনা করে ফেলি মুরগির চামড়াগুলা। আর আসলে রান্না করার কথা ছিল সেই মুরগি, আরও অনেক আইটেম। আর এই জন্য যেহেতু মেহমান আসলো না, সেজন্য আমরা নিজেদের খাবারের জন্য এই ছোটোখাটো আয়োজনটা করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, শেষ পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।